আয়েশা, রাতের বেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম আমাকে জিব্রাইল জান্নাতে নিয়ে গিয়েছে। জান্নাতে যাওয়ার পরে আমি দেখলাম একটা মধুর কণ্ঠের তেলাওয়াত ভেসে আসছে। মধুর কণ্ঠের তেলাওয়াত। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই মধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসতেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই মধুর কণ্ঠের তেলাওয়াত হচ্ছে আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। হারিসা ইবনে নুমানের তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, হারিসা ইবনে নুমানের তেলাওয়াত কিভাবে জান্নাতের ভিতরে আসতেছে? তারপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হারিসা ইবনে নুমান দুনিয়াতে মার খেদমত করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে জান্নাতে এসেছেন, এই জান্নাতের ভিতরে হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শুনাইতেছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে, মা বাবার খেদমত করার কারণে উনাকে, উনার তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতেছেন। উনি কি করেছেন? উনার আমলটা কি? উনি মা বাবার খেদমত করছেন। কত গুরুত্বপূর্ণ মা বাবার খেদমতটা। আরেকবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা তো দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার জিহাদ করা লাগবে না, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করো। সাহাবী তখন বাম পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন করে সওয়াল করলেন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আপনার পাশে থেকে জিহাদ করতে চাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার মাতা পিতা বেঁচে আছে কিনা? তারপর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাম দিকে তাকিয়ে বললেন, যাও গিয়ে মাতা পিতার খেদমত করো। সে তখন এদিক থেকে ঘুরে এসে পিছন দিয়ে ঘুরে ডান দিকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা? তারপর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই দিক ঘুরে বললেন, যাও যাও গিয়ে মাতা পিতার খেদমত করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার এই প্রশ্ন করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ থেকে বিরত রেখে মাতা পিতার খেদমত করতে বললেন। মাতা পিতার খেদমত কত বড় একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে যেতে মানা করতেন, তোমার জিহাদ করা লাগবে, তুমি মাতা পিতার খেদমত করো, এটা সবচেয়ে বড় জিহাদ, মাতা পিতার খেদমত করা। তারপর এক সাহাবীর নাম কাইসালা বিন মাইয়াস। সাহাবীর নাম কি? কাইসালা বিন মাইয়াস। সে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাইসালা ইবনে মাইয়াস যে সাহাবী, উনি বেশিরভাগ সময় যুদ্ধে থাকতেন। উনি এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি তো যুদ্ধে থাকি, আমার কাছে কিছু কিছু গুনাহ, কবিরা গুনাহ মনে হচ্ছে। তারপর বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো তো কি কি? সে বলতেছে কাজা ওয়া কাজা, এইটা এইটা। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এগুলো তো কবিরা গুনাহ। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসালা ইবনে মাইয়াসকে বলতেছেন যে শুনো, কবিরা গুনাহ হচ্ছে 9টা। কয়টা? 9টা। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা কি? কবিরা গুনাহ। জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাম দেশ থেকে আসতেছিলেন, শাম দেশ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিলেন। কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সেজদা দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এ জাবাল ইবনে মুআজ, তুমি এটা কি করতেছো? তুমি আমায় কেন সেজদা দিলা? জাবাল ইবনে মুআজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শাম দেশে ছিলাম, শাম দেশে দেখলাম ধর্মীয় যত নেতা আছে, ধর্মীয় বড় বড় নেতাদেরকে সবাই সেজদা করে। এজন্য আমি সেদিন নিয়ত করেছি, যখন আমি মক্কায় আসব, মক্কায় আসার সাথে সাথে সর্বপ্রথম আমি আপনাকে সেজদা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমাকে সেজদা দিলাম, এটা তুমি আল্লাহর সাথে শিরিক করেছো, আর কখনো কাউকে সেজদা দিবা না। তারপর জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শাম দেশ থেকে দেখেছি ধর্মীয় বড় বড় নেতাদেরকে সেজদা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাকে? জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে মানা করে দিয়েছেন, সেজদা করবা না। এখন বর্তমানে দেখবেন, বর্তমান সিচুয়েশন যে মাজার পূজারী আছে না, কিছু মাজার পূজারী, মাজারে গিয়ে মাজারের যে কবরকে সিজদা করে, আছে না? এই কবরকে সিজদা করা কি নাই? জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়া সত্ত্বেও যদি সিজদা দেওয়া জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন যে জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু সেজদা দিয়েছিলেন, সেদিন রাসূল তাকে মানা করতেন না। কারণ যদি সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দেওয়া জায়েজ হতো না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিষেধ করেছিলেন। এইজন্য এখান থেকে বোঝা যায় যে যত মাজার আছে, কোন কবরে কোন মাজার পূজারীর কোন বাবাকে সেজদা দেওয়া জায়েজ নেই। ঠিক আছে?